আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম কক্সবাজারের হোটেল রয়্যাল পার্ল সুইটসের ছোট্ট একটা ভিডিও নিয়ে। কয়েকদিন আগেই আমি হোটেল রয়্যাল পার্ল সুইটস থেকে ঘুরে এসেছি। আজকে আমি আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই আমি হোটেলের লোকেশনটি বলে নিচ্ছি। হোটেলের লোকেশন হচ্ছে লাইট হাউসের রোডে, ডায়মন্ড রেস্টুরেন্টের গলিতে। মেন রোড থেকে 100 মিটার ভিতরে গেলেই হোটেলটি পেয়ে যাবেন। হোটেলটির নিচেই অনেক মুদি দোকান, খাবারের হোটেল ও সুপার শপ আছে, যেটা কিনা খুবই দরকারি। প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্রের জন্য হোটেল থেকে দূরে কোথাও যেতে হবে না। হোটেলের নিচে নামলেই মোটামুটি সব রকমের দোকানপাটি পেয়ে যাবেন। এই হোটেলের রিসেপশনটা ছোট কিন্তু বেশ পরিপাটি। এখানকার সব স্টাফরাই অনেক আন্তরিক। যারা কিনা কম বাজেটে ভালো মানের রুম এবং ভালো হোটেলে থাকতে চান, তাদের জন্য হোটেল রয়্যাল পার্ল সুইটস বেস্ট একটা অপশন হতে পারে। এই হোটেল থেকে সুগন্ধা বা লাবণী বিচে যেতে অটোরিকশা ভাড়া 50 থেকে 70 টাকা হয়ে থাকে। হোটেলের ভিতরটা বেশ সুন্দর করে পরিপাটি সাজানো গোছানো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রিসেপশনের এই ওয়ালটি হরেক রকমের শামুক ঝিনুক দিয়ে ডেকোরেশন করা, ভীষণ চমৎকার। পুরো রিসেপশনটি আমি আপনাদেরকে ঘুরে দেখানোর ট্রাই করেছি। ভিডিওতে নিশ্চয়ই বোঝা যাচ্ছে রিসেপশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি সাজানো গোছানো। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখানে হরিণের বড় একটা শোপিস রেখেছে, এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। হোটেলের নামের সাথে মিল রেখে এই শোপিসটা রাখা হয়েছে মনে হচ্ছে। এই হোটেলের সুইমিংটা কিন্তু হোটেলের রিসেপশনের পাশেই পেয়ে যাচ্ছি। এই হোটেলে কিন্তু জিমের কোনো অপশন নেই। এই ছিল হোটেলের পুরো রিসেপশনটা। এখন আপনাদের সাথে শেয়ার করব আমরা যে রুমে ছিলাম, রুমটা কেমন ছিল। আমরা এই হোটেলের সুপেরিয়র সুইট রুমে ছিলাম। সুপেরিয়র সুইট রুমে প্রতিটা রুমের সাথে বড় একটা লিভিং রুম আছে। রুমের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে এদের বড় লিভিং রুমটা। এখানে কিন্তু খুব সহজেই বেডে 2 জন অ্যাডাল্ট এবং লিভিংয়ের সোফাতে 1 জন অ্যাডাল্ট থাকতে পারবেন। লিভিং রুমে আমরা পেয়ে যাচ্ছি একটা মিরর, সাথে ছোট্ট একটা টুল, টিভি আছে, চেয়ার টেবিল আছে, ডিভাইন টাইপের একটা সোফা আছে। দরজার পাশে ছোট্ট একটা পোষণ আছে, যেখানে ছোট্ট একটা ফ্রিজ দেখতে পাচ্ছি আমরা। ছোট্ট এই ফ্রিজটা কিন্তু ভীষণ কাজে আসে, বিশেষ করে যারা বাচ্চা নিয়ে যাই আমরা। এই ফ্রিজে আমরা চাইলে বাচ্চার খাবার ইজিলি রাখতে পারি এবং এই ফ্রিজের ভিতরে যে আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি, এই আইটেমগুলো খেতে হলে কিন্তু এক্সট্রা বিল পেমেন্ট করেই খেতে হবে। এখানে আমরা চা, কফি, মিল্ক পাউডার, সুগার, ইলেকট্রিক কেটলিও পেয়ে যাব, যেটা দিয়ে কিনা যখন তখন চা বা কফি বানিয়ে খেতে পারবো। লিভিং রুমে এবং রুমের ভিতরে 2টা বড় বড় জানালা দেওয়া আছে, যে জানালা দিয়ে বাইরের প্রচুর পরিমাণে আলো বাতাস রুমের ভিতরে প্রবেশ করতে পারে। এই রুমগুলোতে কিন্তু কোনো বারান্দা নেই, তবে বারান্দা না থাকলেও এখানে থাকতে খুব একটা প্রবলেম কিন্তু হয়নি আমাদের। লিভিং এবং রুমে 2 এরিয়াতেই ফ্যান ও এসি দুটোই দেওয়া ছিল, যার কারণে লিভিং এরিয়াতে যারা থাকবে তাদের কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। যদি 4 জন থাকতে চান তবে একটা এক্সট্রা বেড নিতে পারবেন, সেক্ষেত্রে 1000 টাকা পার নাইট পে করতে হবে। এই এক্সট্রা বেডের 1000 টাকার মধ্যে কিন্তু সকালের ব্রেকফাস্টটা ইনক্লুড থাকবে। আমার কাছে এদের রুমগুলো 4 স্টার মানের মতোই মনে হয়েছে। আপনারা যারা ভালো মানের হোটেল এবং ভালো রুমে থাকতে চান, তারা একবার হলেও এই হোটেলে এসে ঘুরে যেতে পারেন। রুমের জানালা দিয়ে আমি বাইরের ভিউটা দেখানোর ট্রাই করেছি আপনাদেরকে। এই হোটেলের লোকেশনটা একটু ভিতরে হওয়ার কারণেই হোটেলের মান ভালো হওয়া সত্ত্বেও কম বাজেটে থাকার সুযোগ পাচ্ছি আমরা। ছোট্ট একটা আলমারি দেয়া আছে, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে ইজিলি এখানে রাখতে পারবো। নামাজের জন্য এখানে জায়নামাজও একটা দেখতে পাচ্ছি আমরা। এই রুমের ওয়াশরুমটাও কিন্তু খুবই চমৎকার ও বড় ছিল। এই ওয়াশরুমের ভালো একটা বিষয় হলো শাওয়ারের পোর্শনটা আলাদা করে কাভার করা আছে, যার কারণে কিন্তু ওয়াশরুমটা বেশিরভাগ সময়ই ড্রাই থাকছে।
ওয়াশরুমের বেসিন এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি বড় একটা মিরর, ছোট্ট একটা মিরর, হেয়ার ড্রায়ার, সাথে আছে বডি ওয়াশ, শ্যাম্পু, পেস্ট এবং ব্রাশ। হোটেলে লন্ড্রি ব্যবস্থাও রয়েছে, যে কেউ চাইলে ইজিলি এখান থেকে লন্ড্রি সার্ভিসটা নিতে পারবেন। ওয়াশরুমটা দেখানোর পাশাপাশি আপনাদের সাথে কিছু টিপসও শেয়ার করে নিচ্ছি। ঢাকা থেকে আমরা অনেকেই কক্সবাজারে ট্রেনে করে যাই, সেক্ষেত্রে হোটেল থেকে রেলওয়ে স্টেশনের ভাড়া 200 টাকার মতো হয়ে থাকে। যারা সকালে কক্সবাজারে পৌঁছাবেন তারা ডলফিন মোড়ের শালিক রেস্টুরেন্টে নাস্তা করতে পারেন। সেখানকার পরোটা, সবজি ভীষণ মজাদার। সাধারণত বেশিরভাগ হোটেলে তাদের নিজস্ব বাফেট ব্রেকফাস্টের ব্যবস্থা থাকে, যার ফলে দেখা যায় অন্যান্য নর্মাল রেস্টুরেন্টে ভালো সকালের নাস্তা পাওয়া যায় না বললেই চলে। সেক্ষেত্রে আপনারা বিমান, ট্রেন, বাস বা ব্যক্তিগত গাড়ি যেভাবেই যান না কেন সকালে নেমেই সরাসরি শালিক রেস্টুরেন্টে চলে যেতে পারেন সকালের নাস্তার জন্য। যদিও কলাতলিতে ছোট ছোট অনেক রেস্টুরেন্টে সকালের নাস্তার আয়োজন করা হয়ে থাকে, কিন্তু শালিক রেস্টুরেন্টের মতো পরিবেশ ও খাবারের স্বাদ কোথাও পাওয়া যাবে না। কক্সবাজারে আপনারা দুপুরে ও রাতে খাওয়ার জন্য আল গনিতে যেতে পারেন। খাবারের স্বাদ, মান, দাম অনুযায়ী ভালো, এবং চাইলে আপনারা হোটেল ডায়মন্ডেও যেতে পারেন। সন্ধ্যাবেলায় চলে যেতে পারেন হোটেল কল্লোলে। সেখানকার কাবাব, ফুচকা, চটপটি এবং কফিটা কিন্তু বেশ ভালোই, দামটাও তুলনামূলক কমই রয়েছে। খাবার খেতে খেতে তাদের লাইভ কনসার্টটাও এনজয় করতে পারবেন। ভিডিওতে অলরেডি আপনারা এই হোটেলের সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন। সুইমিংয়ের ব্যাপারে যেটা বলবো সেটা হলো এই সুইমিংয়ের গভীরতা ম্যাক্সিমাম 4 ফিট। সেক্ষেত্রে 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 10-12 বছরের বাচ্চারা ইজিলি সুইমিং করতে পারবে। বড়রাও চাইলে করতে পারবে, তবে ছোটদের জন্য বেশি কমফোর্টেবল বলে আমার কাছে মনে হয়েছে। হোটেলের রুফটপে নামাজের ব্যবস্থা আছে, যেখানে জুমার নামাজ আদায় করা হয়। এই হোটেলের আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো হোটেলের রেস্টুরেন্টের খাবারের দামটা আপনাদের কাছে কম মনে হতে পারে। আমরা একবেলা এই হোটেলে লাঞ্চ করেছিলাম, আমাদের অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল না। এখানে খাবারের কোয়ান্টিটিটা অনেক কম ছিল এবং খাবার ডেলিভারির টাইমিংটা অনেক বেশি ছিল। আমাদের এক্সপিরিয়েন্স থেকে এতটুকুই বলতে চাই, এই হোটেলের নিচেই যেহেতু ডায়মন্ড রেস্টুরেন্ট সহ আরও অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তো সেগুলোতেই ট্রাই করাটাই বেটার মনে করি। হোটেলের বাফেট ব্রেকফাস্টের টাইমটা ছিল সকাল 8:30 থেকে 10:30। প্রতি রুমে 2 জন কমপ্লিমেন্টারি ফ্রি ব্রেকফাস্ট পাবেন। এর বেশি হলে প্রতি গেস্টের জন্য 500 টাকা করে পে করতে হবে। রেস্টুরেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেশ চমৎকার ছিল। বাফেট ব্রেকফাস্টে 10টা থেকে 12টা আইটেম ছিল। খাবারগুলো বেশ ভালো ছিল, তেল মশলা কম ছিল। এখানে ডিম অমলেট, পোচ, সেদ্ধ 3 রকমেরই ব্যবস্থা ছিল। সুপেরিয়র সুইটে আমরা ফ্রাইডে এবং স্যাটারডে ছিলাম। পার নাইট 3750 টাকা করে পড়েছিল। ফ্রাইডে, স্যাটারডে এবং পাবলিক হলিডে ছাড়া এই রুমের ভাড়া 500 থেকে 700 টাকা কমই পাওয়া যেতে পারে। এখন সবার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চাই, সেটা হলো আপনারা যারা হোটেল আগে থেকেই বুক করে আসবেন, তারা আসার আগের দিন অবশ্যই হোটেলকে ইনফর্ম করে আসবেন যে আপনি কখন পৌঁছাতে পারেন। যদি আপনি সকাল 10টার আগেই পৌঁছে যান, সেক্ষেত্রে রুম রেডি নাও হতে পারে। কক্সবাজারের হোটেলের চেকিং টাইমটা নর্মালি দুপুর 1টা থেকে 2টার মধ্যে হয়ে থাকে। চেক আউট টাইমটা হলো সকাল 10টা থেকে 12টার মধ্যে। আপনি যদি আগের দিনেই আপনার পৌঁছানোর সম্ভাব্য সময়টা হোটেলে ইনফর্ম করে রাখেন, সেক্ষেত্রে আপনি পৌঁছানোর পরে হোটেলের রুম খালি না থাকলেও হোটেল থেকে আপনাকে ইমার্জেন্সি অন্য রুমের ব্যবস্থা করে দিবে। পরবর্তীতে আপনার মূল রুমটি রেডি হয়ে গেলেই আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন। তা না হলে 3-4 ঘন্টা অপচয় হয়ে যেতে পারে আপনার রিসিপশনেই। আমার অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখছি। বিদায় নেওয়ার আগে বরাবরের মতো বলে নিতে চাই, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা রাখছি।
ভিডিওর বাকি অংশটুকু দেখতে থাকুন। বিদায় নিয়ে নিচ্ছে আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।